চিকিৎসা করি না জাহাপনা, ব্যামোকে লজ্জা দেই। লজ্জা দিলে কি ব্যামো সারে? না, ব্যামো সারাইতে মেডিসিন লাগে। নিজের আবিষ্কৃত ঔষধ অবশ্যই, কিন্তু সাধারণ মেডিসিনে এই রোগ সারিবে না। কি কি উপাদান লাগে এই রোগের ঔষধ বানাতে? মেডিসিন বানাইতে হইবে জাহাপনা। ইহার উপাদান সংগ্রহ করিতে সামান্য বিদ্যা, ধৈর্য এবং অল্প একটু ভাগ্য লাগে। কি কি উপাদান লাগে এই রোগের ঔষধ বানাতে? 3 ফোঁটা সকালের শিশির, 1 চামচ পুকুর পাড়ের বাতাস, আর আধা মুঠো রোদের গুঁড়া। তা রোদের গুঁড়া কিভাবে? সঙ্গে 7টি কাকের ডাক, 3টি ঘুমন্ত বিড়ালের হাই এবং 1 চিমটি খালি বয়ামের গন্ধ। এই ঔষধ না বানিয়ে আমার মেয়েকে আরেকবার বোবা বানিয়ে দাও। এই সকল উপাদান কোথায় পাওয়া যাবে? 40 বছর ধরিয়া সংগ্রহ করিয়া রাখিয়াছি। তোমার সংগ্রহ করা রোদের গোড়া এখন কোথায়? রূপার বয়ামে বন্দি করিয়া রাখিয়াছি। 3 ফোঁটা সকালের শিশিরও? জি জাহাপনা, 3 ফোঁটা সকালের শিশির সংগ্রহ করতে 40 বছর লাগলো। ভোর হইতে ঘাসের ডগায় ডগায় ঘুরিয়া ঘুরিয়া শিশির সংগ্রহ করিতেছিলাম। তাই বলে 3 ফোঁটা পেতে এত সময় লাগলো। শিশির পড়িতেছিল, কিন্তু 3 ফোঁটা একসঙ্গে পড়িতেছিল না। তারপর শেষে একটি পদ্ম পাতার উপর হাঁচি না দিয়া 3 ফোঁটা সংগ্রহ করিয়াছিলাম। হাঁচি না দিয়ে? হাঁচি দিলে 3 ফোঁটা 4 ফোঁটা হইয়া যাইত। তুমি কি ডাক্তার নাকি শিশিরের পাহারাদার? আর 1 চামচ পুকুর পাড়ের বাতাস কিভাবে সংগ্রহ করলে? ইহা খুবই সহজ কাজ। সত্যি, তবে সকলের পক্ষে কাজ সমাধা করা সম্ভব নহে। পুকুর পাড়ের বাতাস সংগ্রহের জন্য এমন কি করতে হয়? একটি বোতল লইয়া পুকুর পাড়ে যাইতে হয়। তারপর বোতলের মুখটি খুলিয়া পুকুর পাড়ে একবার দুলাইয়া আবার বন্ধ করিয়া আনিতে হয়। এইভাবে বাতাস বোতলে ঢোকে। জি, ঢোকে। বাতাস পালিয়ে যায়নি। না, বোতলের মুখ শক্ত করিয়া বন্ধ করিলে বাতাস পালাইতে পারে না। এখন পুকুর পাড়ের বাতাস কোথায় রাখিয়াছ? রূপার বয়ামে বন্দি করিয়া রাখিয়াছি। বাতাস কি বাসিও হয়নি? না, তুমি তাহলে বাতাসও সংরক্ষণ করো। জি জাহাপনা।